চলে আসলাম আবার একটা মিনি ব্লগ নিয়ে। সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আমিও তোমাদের ভালোবাসায় অনেক ভালো আছি। মেয়ের পক্স হয়েছে, এই সময়ে তো ধূপ ধুনো দেখাতে হয় ঘরে বাইরে সমস্ত জায়গায়। তো আমিও স্নান সেরে আগে প্রথমে ধূপটা ধরিয়ে সব ঘরে বাইরে সব জায়গায় দেখিয়ে নিলাম। আর আজকে ছিল বৃহস্পতিবার, তার সাথে দ্বাদশী। তো মা এখানে শাক নিয়ে এসে শাকগুলো বেছে পরিষ্কার করছিল। আর আমি ঠাকুরের বাসনগুলো সমস্ত মেজে ধুয়ে উপর করে রেখেছিলাম, ওগুলো নিয়ে ঘরে রেখে এলাম। আর এখন বিছানা ক্যাথা সমস্ত কিছুই রোজ রোজ পরিষ্কার করতে হচ্ছে। বিছানার চাদর প্রত্যেক দিনই কিন্তু কেচে দিচ্ছি। আর সমস্ত জামা কাপড় সব কেচে ছাদে মেলে দিতে চলে আসলাম। অনেকগুলোই জামা কাপড় ছিল। এই সময়টায় খুব পরিষ্কার পরিচ্ছন্নভাবে থাকতে হয়। বিছানা কাঁথা তার জন্য আমি রোজই কিন্তু পরিষ্কার করছি। সকালবেলাটায় একটু মেঘলা মেঘলা ভাবও করছিল। সকালবেলাকার আকাশটা দেখো, একদম কালো মেঘে ঢাকা, দেখতেও ভালো লাগছিল। আজকে যেহেতু দ্বাদশী, সঠিক সময়ের মধ্যে পারণ সারতে হবে, তার জন্য একটু তাড়াহুড়োতেও ছিলাম। তা আবার সমস্ত কাজ সারতেও হবে। তো যাই হোক, সব কাজ কিন্তু ঠিক টাইম মতোই হয়ে গিয়েছিল। আর আজকে যেহেতু বৃহস্পতিবার, তার জন্য ফুল দূর্বা যা যা লাগে সমস্ত কিছু আমি তুলে নিলাম। তারপরে নিচে এসে আমি তুলসী গাছে জল অর্পণ করে নিলাম। আর এই গোটা বৈশাখ মাসটায় কিন্তু চাল আর ডাল গাছের গোড়ায় দিয়ে তারপরে জল দিই। তারপরে ভগবানের সেবা পুজো শেষ করে সকালবেলায় টিফিনে আজকে সরু চুকলি হয়েছিল। গরম গরম সরু চুকলি আমার গুড় দিয়ে খেতে খুব ভালো লাগে। তো তাই নিয়েছিলাম গরম গরম সরু চুকলি, আর তার সাথে নিয়েছিলাম আখের গুড়। আমার কিন্তু এটা খেতে খুবই ভালো লাগে। তো সকালবেলায় এটাই খেয়ে নিলাম আমি আর শাশুড়ি মা দুজনে। আর এখন রান্না বান্না তো সেরকমভাবে কিছুই হচ্ছে না, বাড়িতে বর নেই, নিরামিষ খেতে হবে। এমনি সেদ্ধ সেদ্ধ খেতে হয়, তেল হলুদ কিছু খেতে পাওয়া যাবে না। তো সেই কারণে কি রান্না দেখাবো, রান্না আজকে সেরকম কিছুই করিনি। ডাল আর আলু সেদ্ধ ভাত করেছিলাম, তার সাথে তো দই ছিল। তো ওই দিয়েই কিন্তু দুপুরের খাওয়া দাওয়াটা করেছিলাম। তো বিকেলবেলায় মেয়ে বলল, মা আমি দই খাবো, মিষ্টি দই খাবো। তো ছেলেকে বললাম যে দিদির জন্য মিষ্টি আর দই নিয়ে আয়। তো ছেলে দোকান থেকে মিষ্টি আর দই নিয়ে আসলো। তো সেটাই এখন ছেলে আর মেয়ে দুজনকেই আমি বেড়ে দিচ্ছি। মেয়ে যেহেতু সেরকম কিছুই খেতে পারছে না, তো ও যেটাই খেতে চাইছে সেটাই কিন্তু ওকে দেওয়ার চেষ্টা করছি। চলো তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আবার দেখা হচ্ছে তোমাদের সাথে অন্য ভিডিওতে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো।